This is day 7, but 5 and 4 included of 30-day Ramadan challenge. And today's challenge is আমি ইউটিউব থেকে দুইটা ইজিয়েস্ট DIY পছন্দ করি। একটা হলো বল আর একটা হচ্ছে মসজিদের গম্বুজের মতো, যেটা বানাতে ওদের হাইয়েস্ট 1 থেকে 2 মিনিট টাইম লেগেছে। আমার না হয় বেশি হলে 2 থেকে 3 ঘন্টাই লাগবে। 2 থেকে 3 দিন লাগছে আমার এতটুকু জিনিস বানানোর জন্য। আমি লিটারেলি সেহরি খাওয়ার পর আর আজানের আগে যে 4-5 মিনিট টাইম থাকে তখন এইগুলো করতেছি, ঘুম থেকে উঠেও এইগুলো বানাইতেছি। মোট কথা যখনই টাইম পেয়েছি এইগুলোই করছি 2টা দিন, যার কারণে আমি ডে 4 এর ভিডিও আপলোড দেওয়ার পর ডে 7 এর ভিডিও আপলোড দিচ্ছি। 5 আর 6 নাই। মানে ওরা যেভাবে করছে আমিও একইভাবে করছি, বাট ওদেরটা হয়েছে আমারটা হয় নাই। কিন্তু কেন? এই কেনর উত্তর খুঁজতে আমার এতগুলো টাইম লাগলো। একদিনের চ্যালেঞ্জ 3 দিনে কমপ্লিট করতেছি। মানে বল আর গম্বুজ দুইটার একটাও পুরোপুরি ওপেন হয় না। পরে আমার বোন বলল মনে হয় আরও পেপার অ্যাড করতে হবে। আর ভিডিওতে কয়টা পেপার লাগবে কিছু বলা নাই। আর আমি শুরুতে একটা একটা করে যত্ন করে পেপার কাটছি, পরে বুদ্ধি করে একসাথে অনেকগুলো করে কাটা স্টার্ট করছি। আচ্ছা, তোমরা চিন্তা করতে পারো মনে হয় আমার কাছে কালারিং পেপার ছিল না তাই পুরাতন বই কেটে পেপার ইউজ করছি। বাট না, দেখো আমার কাছে এখনও কতগুলো পেজ আছে। এখন তাহলে তোমরা বলতে পারো এইগুলো ইউজ না করে আমি বইয়ের পেজ কেন ইউজ করছি? আমার ইচ্ছা। তো যাই হোক, পরে আমি পেপার অ্যাড করলাম, তাও ওপেন হয় না। তারপর আরও পেপার অ্যাড করার পর যাই দেখি ওপেন হয়েছে। আমি লিটারেলি হেয়ার ক্লিপ দিয়ে আটকিয়ে রাখছি যেন গ্লু ভালোভাবে স্টিক হয়। এখানে আবার আরেক কাহিনী। একটা ফেভিকল শেষ হওয়ার পর আমি বাসায় আসার সময় আরেকটা কিনে নিয়ে আসি। এখন দেখি ভিতর থেকে জেলের মতো গ্লু বের হয়। মানে ফেভিকল যেমন সাদা হয় ওই রকম না। নাম চেক করে দেখি হালকা একটু 19-20, বাট দেখতে 90% ফেভিকলের মতো। তো অনেক চেষ্টার পর ফাইনালি একটা একটা করে সবগুলো বল আর গম্বুজ রেডি হয়েছে, বাট বড় গম্বুজটা একটু বেশি মোটা হয়ে গেছে। এটাকে আবার খুলে ঠিক করা লাগছে। আমি ভেবেছিলাম DIY ভিডিওতে কী বা ভয়েস ওভার করবো, বাট এই 2 দিন যা হলো ভয়েস ওভার না করে আর পারলাম না। বাট আলটিমেটলি রেজাল্টগুলো অনেক সুন্দর হয়েছে, আমার মন মতো হয়েছে। I just hope you guys also like it. So this is today's video. See you tomorrow with next challenges inshallah.